টু মিথাইল হেক্স 5 আইন। মিথাইল, হ্যাঁ বলেন। হেক্স 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 5 5 আইন। আইন। ওকে, আচ্ছা আসেন আমি একটু দেখি। আমি জানি না ঠিক হয়েছে কি ভুল হয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমি এখন আসলে করে দেখব। এখানে মেইন চেন হচ্ছে আপনাদের এইটা, মেইন চেন হচ্ছে আমার এইটা। ওকে, মেইন চেনে দেখি কয়টা কার্বন আছে। এখন আমি বাম পাশ থেকে করব না ডান পাশ থেকে করব, এইটা একটা ফ্যাক্ট। বাম পাশ থেকে করলে দেখেন এখানে কিন্তু ট্রিপল বন্ড আগে আসতেছে না, অনেক পরে আসতেছে। 1 2 3 4 5 নাম্বার কার্বনের সাথে আমি ট্রিপল বন্ড পাচ্ছি। কিন্তু আমি যদি এই পাশ থেকে কাউন্টিং করি, এক নাম্বার কার্বনের সাথে আমার ট্রিপল বন্ড করছে, তাহলে আমার অবশ্যই এই পাশ থেকে কাউন্টিং করা উচিত। 1 2 3 4 5 6, তাহলে এই পাশ থেকে আমি কাউন্ট করলাম। আচ্ছা, এখন দেখেন এই পাশ থেকে কাউন্ট করার পর এখন দেখেন টোটাল কয়টা আছে? 6টা, তাই উনি হচ্ছে হেক্স দিছে। আচ্ছা, কয় নাম্বার কার্বনের সাথে হচ্ছে ট্রিপল বন্ড আছে? 1 নাম্বারের সাথে। তাহলে কি এখানে হচ্ছে 5 দেওয়াটা ঠিক হয়েছে? এখানে কিন্তু 5 দেওয়াটা ঠিক হয় নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 1 হবে। হেক্স 1 আইন। যখন 1 হয় তখন অ্যাকচুয়ালি 1 লিখতে হয় না, এটা ডাইরেক্ট এভাবেই লিখে দেওয়া যায়, হেক্স আইন, YNE, হেক্স আইন। 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে লেখা লাগে না। আপনারা বলতে পারেন কেন? ধরেন 2x লিখলেন, কোনো দিন কি 1x লিখতে দেখছেন, নাকি শুধু এইটার পরিবর্তে শুধুমাত্র x লিখতে দেখেন? সামনে আসলে 1টা লিখতে হয় না, তাই এইখানে সিমিলার রিজনে আমরা এখানে 1টা লিখি না, বাট লিখতে পারেন, এটা লিখলে ভুল হয় না, বাট আমরা লিখি না। আচ্ছা, তাই এটা 1 নাম্বার কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, তাই এটা হচ্ছে 1 হয়ে গেছে। ট্রিপল বন্ড থাকার কারণে আমরা কি বলছি? আইন বলছি। আর 5 নাম্বার কার্বনের সাথে দেখেন তো, 5 নাম্বার কার্বনের সাথে হচ্ছে কি আছে? আমার ব্রাঞ্চ আছে, রাইট? তাই এটাকে কি বলবো? এখানে বলবো 5 মিথাইল হেক্স আইন, 5 মিথাইল হেক্স আইন, এটা হবে কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ যিনি হচ্ছে পার্টিসিপেট করছেন। এটা একটু খেয়াল রাখবো, ব্রাঞ্চ আগে না, আগে দেখবো হচ্ছে কার্যকরী মূলক যে পাশ থেকে আগে আসবে সেই পাশ থেকে আমার নাম্বার। কি বন্ডিং কয়টা আছে আগে, বন্ডিংটা দিকে এই পয়েন্টটা বলতেছিলাম। ধরেন আপনি কোনটা আগে গুরুত্ব দিবেন, ব্রাঞ্চ আগে কোন দিকে বেশি আছে নাকি কোন দিকে আগে আছে সেইটা পার্টকে, নাকি কার্যকরী মূলককে? অবশ্যই কার্যকরী মূলক যে পাশে আগে থাকবে সে পাশ থেকে নাম্বারিংটা করব। আচ্ছা, এখন এইটা কি বলতে পারবেন? এখন দুই পাশ দিয়ে আগে থাকলে, হ্যাঁ জি, দুই পাশ দিয়ে আগে থাকলে, দুই পাশ থেকে আগে থাকলে এইরকম একটা বইতে কোশ্চেন আছে, আমাকে একটা মিনিট সময় দেয়, আমি বইটা খুলেই দেখে বলতেছি আপনাকে। এরকম একটা আছে, দুই পাশ থেকে একই রকম। আচ্ছা, এখানে আমার খুঁজতে সময় লাগে, ওনার প্রশ্নের অ্যান্সারটা দিই। ধন্যবাদ, আমার ভালো লাগলো যে উনি প্রশ্নটা করলো। যদি দুই পাশ থেকে, মানে সাপোজ এরকম হলো, হ্যাঁ দিয়ে দিই র্যান্ডমলি, আমি একটা আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিই। উনি বলেন দুই পাশ থেকে যদি আমার কার্যকরী মূলকটা এভাবে থাকতে পারে, ভালো প্রশ্ন। এখন এরপর আমি কি দেখব? ব্রাঞ্চ আমার সবার আগে কোন দিকে আসে। এখন সামহাও দেখলেন এই পাশে একটা ব্রাঞ্চ আছে, এইখানেও একটা ব্রাঞ্চ আছে, তাহলে কি হলো? দুই পাশে এই পাশ থেকে যদি আমি নাম্বারিং করি, আমি একটু এই পাশ দিয়ে দেখাই, এ পাশ থেকেও যদি নাম্বারিং করি সবার আগে কার্যকরী মূলক আসে, এ পাশ থেকেও যদি নাম্বারিং করি সবার আগে কার্যকরী মূলক আসে। ওকে ফাইন, এরপর একটা কন্ডিশন দেখার চেষ্টা করতেছি। সবচেয়ে আগে ব্রাঞ্চ কোথায় আসে? এখানেও দেখতেছি সবচেয়ে আগে আসে
নাম্বারিং করলে 2 নাম্বার কার্বনের সাথে ব্রাঞ্চ পাচ্ছি, এখানেও দেখতেছি 2 নাম্বার কার্বনের সাথে ব্রাঞ্চ পাচ্ছি। এরপর 3 নাম্বার একটা রিজন দেখবো। 3 নাম্বার রিজনটা কি বলেন তো? 3 নাম্বার রিজন হচ্ছে সবচেয়ে বেশি ব্রাঞ্চ কোন সাইডে আছে। আপনি যদি ডান দিক থেকে কাউন্ট করেন, দেখেন এখানে যে ব্রাঞ্চটা আছে, এখানে 2টা ব্রাঞ্চ আছে আর এখানে আছে একটা, তাই আপনি নাম্বারিং করতে হবে এই পাশ থেকে 1 2 3 4 5 6 7। আশা করি রিজনটা বুঝতে পারছেন। আরেকবার বলি, সবার আগে দেখবো আমি কি কার্যকরীমূলক, কার্যকরীমূলক। দ্বিতীয় পয়েন্টে আমি কি দেখব, আগে শাখাটা আসতেছে কিনা বা ব্রাঞ্চ আসতেছে কিনা, আগে শাখা আসতেছে কিনা। যদি এটাও দেখি যে সমান হয়ে গেছে, দুই পাশে একই রকম, তাহলে দেখব যে কোথায় কোন দিকে শাখা বেশি আছে, এইভাবে হচ্ছে চেক লিস্টটা সাজাবো। ক্লিয়ার কি? যিনি প্রশ্ন করছেন উনি কি হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি। ওকে, ধন্যবাদ। এখন যে বুঝলেন, এখন তো আমি আপনাদেরকে একটু বাস দিব। এখন দেখেন, এটা আপনারা বলেন একটু প্লিজ, কেউ বলেন না, দেখেন না এটা, আপনারা তো লিখে দেখাইতে পারবেন না, সময় লাগবে। আচ্ছা আমি করি, কি আর করার। আচ্ছা ইএনই এইটা হলে কি হয়, এক বন্ধন হয় না 2 বন্ধন হয়, এটা বলতে পারবেন? 2 বন্ধন। পেন্ট থাকার কারণে আমি কি বলতে পারি, আমার টোটাল 5টা কার্বন আছে। ইনফরমেশনগুলো একটু ভেঙে দিই। পেন্ট থাকার কারণে টোটাল 5টা কার্বন, ইন থাকার কারণে এটা হচ্ছে ডাবল বন্ড হবে। আর এই 2টা থাকার কারণে কি হবে, কিছুক্ষণ আগে যে বুঝাই আসলাম, যারা ক্লাসটা দেখছেন একটু বলেন না 2 থাকার মানেটা কি? 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকবে। এক্স্যাক্টলি, সাবাস, ধন্যবাদ। তাহলে আমি এখন এটা সাজাই ফেলি। 1 2 3 4 1 2 3 4 5, 5টা 5 পর এরপর 2 নাম্বার কার্বন। তাহলে আমি যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারি, বাম থেকেও করতে পারি, ডান থেকেও করতে পারি, আপনার যেটা ইচ্ছা। বাট আমি ধরেন বাম থেকে করলাম, হ্যাঁ। তার বাম থেকে করলে এটা 1 নাম্বার হলে 2 নাম্বার কার্বনের সাথে কি আছে, ডাবল বন্ড দিতে বলছে এখানে, তার ডাবল বন্ড দিলাম। তারপর কি বলছে এইখানে 4 দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো, 4 নাম্বার কার্বনের সাথে একটা ব্রাঞ্চ আছে। তার 4 নাম্বার কার্বন কোনটা, 1 2 3 4, 4 নাম্বার কার্বনের সাথে একটা ব্রাঞ্চ আছে, সেটা কি মিথাইল। তাহলে সংকেতটা হবে এরকম, এখানে শেষ করে দেই, আমার লেখা শেষ, তাই বাকিটা এখন এইচ দ্বারা ফিল আপ করবো। এই কার্বনে কয়টা হাত হয়েছে, 1 2 3, তার মানে একটা হাত অবশিষ্ট আছে, এখানে এইচ দিয়ে দিলাম। এই কার্বনে কয়টা হাত, 1 2 3, তার মানে আরেকটা হাত অবশিষ্ট আছে, এখানে এইচ দিয়ে দিলাম। এই কার্বনে কয়টা হাত, এখনো একটা হাত অবশিষ্ট আছে, এইচ দিয়ে দিলাম। আর এখানে তো হচ্ছে এইচ দিয়ে দিবই। এইটা আপনি কনভার্সনটা বুঝতে পারছেন কিনা বলেন? কেউ কি আছেন বুঝেন নাই? আমি কি আরেকবার বুঝাই দিব এটা? হ্যাঁ ভাই বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার তাহলে মুছে বুঝাই দিই, একটু দেখেন। ধন্যবাদ যিনি আসলে আমাকে হেল্প করছেন না, এই যে পেন্ট টু ইন এগুলোতে বলাতে, ধন্যবাদ। পেন্ট থাকার কারণে বুঝতে পারতেছি কার্বন সংখ্যা 5টা আছে, তাই আমি প্রথমে 5টা কার্বন দিয়ে দিলাম, 3 4 5, 5টা। ইন থাকার কারণে বুঝতে পারতেছি এখানে ডাবল বন্ড আছে। এখন কয় নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে, 2 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে। এই 2টা দ্বারা বোঝায় 2 নং কার্বনের সাথে ডাবল বন্ড আছে। তাহলে আপনি এপাশ থেকেও করতে পারেন, এপাশ থেকেও করতে পারেন, আপনার ইচ্ছা। আমি বাম দিক থেকে শুরু করলাম, এটাকে আমি বললাম 1 নাম্বার কার্বন, এটাকে 2, এটা 3, এটা 4, এটা 5। 2 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে আরেকটা বন্ড দিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেল, তাহলে পেন্ট টু ইন হয়ে গেল। 4 মিথাইল মানে কি, 4 মিথাইল মানে হচ্ছে 4 নাম্বার কার্বনের সাথে মিথাইল ব্রাঞ্চ আছে। 4 নাম্বার কার্বন কোনটা, এই যে 4 নাম্বার কার্বন, এই 4 নাম্বার কার্বনের সাথে একটা ব্রাঞ্চ আছে, সেটা কি মিথাইল CH3। আচ্ছা এখন আমার কাজ শেষ, এখন বাকি হাত কি করব জানেন? আচ্ছা কার্বনের টোটাল কয়টা হাত, 4টা হাত। তাহলে এখানে দেখেন তো সব কার্বনের কি 4টা হাত ফিল আপ হয়েছে, হয় নাই?
তাহলে বাকি হাতগুলো কি দ্বারা ফিল আপ করতে হবে? হাইড্রোজেন দ্বারা। তা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো, কারণ এই প্রথম কার্বনটার কয়টা হাত বাকি আছে? এখনও 3টা হাত বাকি, তাই 3টা হাতে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। দ্বিতীয় কার্বনে দেখেন বন্ড হয়েছে এখানে 3টা, 1 2 3, তার মানে স্টিল নাও এখনো একটা বন্ডিং বাকি আছে, তাহলে ওই হাতে আমি হাইড্রোজেন অ্যাড করে দিলাম। তৃতীয় কার্বনে দেখেন বন্ড আছে 1 2 3, 3টা বন্ড আছে, 4টা বন্ড হওয়া লাগবে, তাহলে স্টিল নাও একটা বন্ড ফাঁকা, তাই ওই হাতে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। চতুর্থ কার্বনে দেখেন না ঠিক আছে, হ্যাঁ চতুর্থ কার্বনে দেখেন, চতুর্থ কার্বনে আমার একটা হাত ফাঁকা, সেখানে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। আর পঞ্চম কার্বনের 3টা হাত ফাঁকা, সেখানে আমি হচ্ছে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এই হচ্ছে আপনার কনভার্সনটা। এবার কি বুঝতে পারছেন? নাকি কোনো জায়গায় কি কনফিউশন আছে বলতে পারেন, আমি আবার ক্লিয়ার করে দিব। হ্যালো, ক্লিয়ার। আচ্ছা, লাস্ট দিন আমরা যারা ফিজিক্স পড়ছিলাম এগুলো আমরা পড়ে আসছি যে ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻19 কুলম। প্রোটনের চার্জ কত দেখব। নিউট্রনের কি চার্জ আছে? সে হচ্ছে চার্জ। আপনার কথা আসতেছে। আচ্ছা, নেটওয়ার্ক তো মনে হয় ইস্যু নাই। আচ্ছা একটু দেখেন তো, যদি সমস্যা হয় আপনি বলিয়েন। হ্যাঁ আচ্ছা, নিউটনের কি চার্জ আছে? নিউটনের হচ্ছে চার্জ হচ্ছে 0 কুলম। আবার এগুলো আসতে পারে কিন্তু, হ্যাঁ কার ভর কত সেটা আসতে পারে। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻27 কেজি। নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻27 কেজি। এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ